নির্বাচনের পর মধ্যরাতের গোপন বৈঠক। তারেক রহমান, নাহিদ ইসলাম ও জামায়াত আমির একই সুতোয় কেন? জানলে চমকে যাবেন। 2026 সালের নির্বাচন সেট হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের ক্ষমতার আলিন্দে যে খেলা শুরু হয়েছে তার আঁচ কি আপনি পেয়েছেন? গত 48 ঘন্টায় ঢাকার রাজপথে গাড়ির সাইরেন আর বন্ধ দরজার আড়ালে যা ঘটেছে তা বাংলাদেশের আগামী 50 বছরের রাজনীতি বদলে দিতে পারে। একদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনের হুঙ্কার, অন্যদিকে নাহিদ ইসলামের তারুণ্যের শক্তি, আর মাঝখানে জামায়াতের নীরব ভোট ব্যাংক। এই তিন মেরুর মিলন কেবলই কাকতালীয় নাকি সুদূর প্রসারী কোনো মাস্টার প্ল্যান? আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। শুরুটা হয়েছিল গত মঙ্গলবার রাত 2টায়, যখন গোটা দেশ ঘুমে। তখন গুলশানের একটি গোপন ঠিকানায় প্রথম দেখা করেন তারেক রহমান ও জামায়াতের আমির ডাক্তার রফিকুর রহমান। গোয়েন্দা সূত্রে খবর, বৈঠকের এজেন্ডা ছিল ভোটের হিসাব নয়, বরং ক্ষমতার বন্টন। জামায়াত এবার রেকর্ড সংখ্যক আসন পেয়ে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারেক রহমান কি বুঝতে পেরেছেন যে জামায়াতকে ছাড়া স্থিতিশীল সরকার গঠন অসম্ভব? কিন্তু আসল চমক ছিল এরপরেই। জামায়াত আমিরের সাথে বৈঠকের মাত্র কয়েক ঘন্টা পর তারেক রহমানের গাড়িবহর থামে বেইলি রোডের একটি সরকারি গেস্ট হাউসে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ছাত্র জনতার বিপ্লবের মহানায়ক এবং এনসিপি প্রধান নাহিদ ইসলাম। যে নাহিদ ইসলাম সিস্টেম চেঞ্জের কথা বলে রাজপথ কাঁপিয়েছেন, তিনি কেন হঠাৎ তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসলেন? আপনি জানলে অবাক হবেন। এই বৈঠকের পেছনে রয়েছে কয়েকটি অত্যন্ত গোপনীয় এবং স্পটকাতর কারণ। শোনা যাচ্ছে একটি বিশেষ মহল এখনও চাইছে না রাজনৈতিক দলগুলো পূর্ণ ক্ষমতায় আসুক। এই অদৃশ্য শক্তির মোকাবেলা করতেই কি চিরশত্রু আর চিরমিত্ররা আজ এক কাতারে? নাহিদ ইসলামের দাবি অনুযায়ী সংবিধানের আমূল পরিবর্তন চায় ছাত্র সমাজ। তারেক রহমান কি সেই দাবিতে সায় দিয়েছেন? যদি দিয়ে থাকেন, তবে জামায়াতের ইসলামী শাসনতন্ত্রের স্বপ্নের কি হবে? আগামী 5 বছরের জন্য একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনের প্রস্তাব টেবিল করা হয়েছে, যেখানে পররাষ্ট্র আর স্বরাষ্ট্র থাকবে বিএনপির হাতে, শিক্ষা ও সংস্কৃতি থাকবে নাহিদের হাতে, আর সমাজ কল্যাণ ও বিচার বিভাগ থাকবে জামায়াতের নিয়ন্ত্রণে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল ইঙ্গিত দিয়েছেন, এটি কেবল বৈঠক নয়, এটি একটি পাওয়ার কেয়ারিং এগ্রিমেন্ট। কারণ তারেক রহমান ভালো করেই জানেন রাজপথের নিয়ন্ত্রণ এখনও নাহিদের হাতে, আর তৃণমূলের ক্যাডার ভিত্তিক শক্তি জামায়াতের দখলে। এই দুই শক্তিকে পটালে সিংহাসন ধরে রাখা কঠিন হবে। তবে প্রশ্ন থেকেই দেয়, আদর্শিক পার্থক্য কি ঘুচে যাবে ক্ষমতার লোভে? যে ছাত্ররা জামায়াত বা বিএনপির পুরনো আমলের সমালোচনা করেছিল, তারা কি এখন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সরকার চালাবে? নাকি এটি কেবলই শত্রুর শত্রু আমার বন্ধু নীতি? তারেক রহমানের এই কৌশলী চাল কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি এই তিন শক্তির অটুভ আঁতাত দেশি বিদেশি ষড়যন্ত্র শিকার হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।